আসসালামু আলাইকুম। দেখেন চিংড়ি মাছগুলো ভাজি করতেছি, হালকা ভাজি করবো, বেশি না, কারণ আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। সাথে ছিল ওই যে গরুর গোশত। আসলে অনেকে মাংস বলে, মাংস মায়ের অংশ, এই জন্য মাংস আমি বলতে চাইতেছি না। এই মাছগুলো এখন আমি উঠে নেবো এখান থেকে। আস্তে আস্তে সবগুলা মাছ তুলে নেবো। মাংস সরি, চিংড়ি মাছ রান্না করার জন্য আমি মশলাটা কষানো শুরু করে দিচ্ছি। মশলাটা কষাইলে কিন্তু টেস্টটা ভালো আসে। আমি কয়েকবার এটা ব্লগ আসার পরে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি। যেহেতু মালাইকারি করবো, এই জন্য কালারটা একটু এরকমই থাকবে, সাদা টাইপের। এখন এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো।